তো কি করছিলাম লাস্ট ক্লাসে বলেন তো? স্টুডেন্ট অ্যাড করা হচ্ছে, কোডিং চলতেছিল তাই না? স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই 4টি ইনফরমেশন আমরা অ্যাড করতে চাচ্ছিলাম। আচ্ছা, গুড। ভিউ হয়েছিল? ভিউ হয় নাই তাই না? আচ্ছা, তো শুধুমাত্র অ্যাড স্টুডেন্টের কাজটা হয়েছে। আর আমরা একটা ক্লাস তৈরি করছিলাম স্টুডেন্ট ডট পিএসপি, তাই না? নাইস। তো একটা কাজ করেন, ঠিক আছে, আমরা সবাই প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলি। আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, দেখেন, ডে 30 নামে। তো প্রিভিয়াস ক্লাস থেকে কি কি আনবো বলেন তো? 2টা ফাইল লাগবে, বলেন কি কি ফাইল? 2টা ভিউ ফাইল আর ফাইলের নাম বলেন। স্টুডেন্ট ফাইল লাগবে, এটা আর কি লাগবে? এটা এটা লাগবে না, ভিউ ফাইলই লাগবে, বাট সেটা এটা না। সেটা কোনটা? অ্যাড স্টুডেন্ট। ভয়ে ভয়ে কইছেন, তারপর ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কারণ কি? কারণ আমরা স্টুডেন্টদের অ্যাড করার ফর্মটা কার মধ্যে ছিল? ভিউ এর মধ্যে ছিল না এর মধ্যে ছিল? অ্যাড স্টুডেন্টের মধ্যে ছিল না? আর এই স্টুডেন্ট এই ডট পিএসপি এর কি, এটা হচ্ছে আমার ক্লাস। ঠিক আছে, সো ভিউ ফাইল এবং আমার ক্লাসটা আমার কাছে আছে। নাইস। সো আমি ব্রাউজারে যাই, ব্রাউজারটা ওপেন হোক। তো ডে 30, যারা যারা প্র্যাকটিস করবেন তারা তারা রেডি করে ফেলেন এগুলো। ঠিক আছে, ডেটাবেসে যাই। তার মানে আমরা এখান থেকে স্টুডেন্টের নেম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার অ্যাড্রেস দেয়া হচ্ছিল। যখন সাবমিটে ক্লিক করা হচ্ছিল দেখতে পাচ্ছিলাম স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি, এবং ডেটাগুলো কি আমাদের ডেটাবেজের মধ্যে, টেবিলের মধ্যে, তাই না? এই যে চলে আসছে সেভাবে। ঠিক আছে, ওকে। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা ডাটাগুলো তুলে এনে এখানে শো করাবো। হ্যাঁ, তো সবাই অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি ফাইলটা আসেন। অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি। হ্যাঁ, বাট বিসাইড দিস, এটা তো হচ্ছে সবার না? এটা তো সবার হয়েছে। কেন? ফাইল সবসময় করে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন অলওয়েজ, সাথে সাথে যখন যেটা করবেন। এখন তো মোবাইলের যুগ,
সাথে সাথে ড্রাইভে আপলোড করে রাখবেন যখন যা করবেন, কারণ ইন্টারনেট এখন সব জায়গাতেই আছে, তাই না? তো addstudent.php এই ফাইলটা আসেন, পেন ড্রাইভ নিয়ে আসেন আমার কাছে, নিয়ে যান এখান থেকে। আপনাদের কারোর কাছে আছে না এই ফাইলগুলো? নিয়ে নেন, নিয়ে নেন। ওকে, তো এই ফর্মের উপরে দেখেন এখানে একটা হেডিং ট্যাগ আছে, এখানে এসে আমরা এই কোডটুকু লেখেন এই জায়গায়। এতটুকু কোড লিখে ফেলেন, লেখা হয়ে গেলে আমাকে বলবেন। লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। হ্যাঁ, একই টাইপ দিবা দিচ্ছি। ওকে, এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন এখানে কি দেখা যাচ্ছে? কিছুই নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা সম্ভবত আমরা কাজ করছি কোন ফাইলে? আমি কাজ করছি গত ক্লাসের ফাইলে, সেটা হচ্ছে আমাদের আজকের ফাইল। ওকে,
দেখেন এবার কতটুকু লিখলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই, এরকম আসে না আপনাদের অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি, অ্যাড স্টুডেন্ট আর ভিউ স্টুডেন্ট। সো আমাদের টার্গেট হচ্ছে এখানে ক্লিক করলে এখানেই থাকবে, আর ভিউ স্টুডেন্টে ক্লিক করলে কি হবে, একটা পেজ লোড হবে যেখানে এই ডেটাবেসের ডাটাগুলো দেখাবে, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, একটা ফাইল তৈরি করেন, ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি নামের একটা পিএইচপি ফাইল তৈরি করেন। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে লিঙ্কটা দেওয়া ছিল এই নামে একটা ফাইল তৈরি করেন, ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি। ওকে, এবার ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি পেজে এসে দেখেন আমরা কি করি, অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি পেজ থেকে আমরা যে মেনুটা আছে না, এই মেনুটা কপি করেন। অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি পেজ থেকে মেনুটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবার দেখেন আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার দেখেন এরকম আছে না, অ্যাড স্টুডেন্ট ভিউ স্টুডেন্ট। সো অ্যাড স্টুডেন্টে আমরা ফর্ম পাচ্ছি, আর ভিউ স্টুডেন্টে কি হচ্ছে, এখানে এখন কিছু করে নেই, জাস্ট এই মেনুটা নিয়ে আসা হয়েছে, এর জন্য কি মেনুটা আসছে, তাই না? আপনাদের কি এরকম হয়? অ্যাড স্টুডেন্ট ভিউ স্টুডেন্ট। সো এবার এই ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি এই ফাইলে আসেন, এই ফাইলে এসে আমরা একটা টেবিল তৈরি করব যেখানে আমরা ডাটাগুলো শো করাবো। আমরা আগের ফাইল থেকে তো ভিউ আর অ্যাড স্টুডেন্ট নিয়ে আসছিলাম। জি ভিউ স্টুডেন্ট ক্রিয়েট করতে হবে। জি, ডাটাগুলো শো করাবেন কোথায়? ভিউ তো স্যার ভিউ ফাইল আর নিলাম। হ্যাঁ, ভিউ ফাইলের মধ্যেই তো আমরা করতেছি, টেবিলটা তৈরি করতেছি। আগে যেটা নিয়ে আসছি, আগে তো নিয়ে আসছিলাম অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি ফাইলটাকে। ভিউ তো লাগবে না, ওটা তো এমনিতেই জাস্ট গতকাল ক্লাসে প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম। এই ভিউ স্টুডেন্টের মধ্যে এখানে লিঙ্ক কি দিচ্ছেন, তাহলে এরকম একটা ফাইল তৈরি করতে হবে না, তাছাড়া তো সে পারবে না। ওইটাকে রিনেম করে নেন, সমস্যা নেই। তারপর এর নিচে একটা টেবিল তৈরি করে ফেলেন এরকম। দুইটা কেন, একটা তো।
তাই না? উপরে একটা টেবিল, নিচে আরেকটা টেবিল। এই যে টেবিল দিয়ে শুরু হচ্ছে, এখানে টেবিলের মধ্যে একটা রো, এর মধ্যে এ কয়টা কলাম, আবার এটা আরেকটা রো, এর মধ্যে এ কয়টা কলাম। ঠিক আছে, প্রথম রোটা লিখছেন, প্রথম রোর মধ্যে কলামগুলো লেখেন, এবারে সেকেন্ড রোর মধ্যে আমরা এই কলামগুলো লিখে ফেললাম। অবশ্যই। আর কি করলেন এই? কি করলাম? বাইরে তো অনেক কিছু হয়েছে, তার মানে 20 মিনিট সময় না, একটা ফাইল চেক হতে হয় না, কি করবো? আস্তে আস্তে করেন, সমস্যা নেই, তাড়াহুড়ো করার কিছু তো নাই। আগে দুইটা ফাইল তো ছিল স্যার, এই যে আমাদের একটু নিচে আসেন। ক্লাস ফাইলটা ছিল আর একটা অ্যাড স্ট্যান্ডার্ড পিএইচপি, দুইটা ছিল। অ্যাড স্ট্যান্ডার্ড পিএইচপিতে সেরকম একটা মেনু তৈরি করেন, ওই জন্য পাশের জন্যটা দেখে দেখেন। আর এরপরে এই ভিউ স্ট্যান্ডার্ড পিএইচপি একটা ফাইল তৈরি করেন, সেখানে এরকম ওই মেনুটা থাকবে উপরে, একটু নিচে আসেন। আর টেবিল, আর টেবিলের মধ্যে এরকম দুইটা রো। এই ফর্মটা না লাগে। না, এখানে তো আমরা শো করাবো ডাটাগুলো, ঠিক আছে, এনে ফর্ম লাগবে না। একটু উপরে দিকে পরে সবগুলো কি একই? একই মানে একই জিনিস আমি দুইবার লিখছি আর কি, একটা রো কপি করে জি। ওই অ্যাকশনের মধ্যে শুধু কি আসছে বলেন তো, নিচের রোতে এডিট আর ডিলিট, ডিলিট ডিলিট। তাছাড়া সবই এক। টেবিলের মধ্যে একটা বর্ডার দেওয়া হয়েছে, টেবিলের একটা ওয়াইড দেওয়া হয়েছে। কি হয়েছে আপনাদের? এসি ছেড়ে দেন, 12 করে দেন, 12 টেম্পারেচার। সিগন্যাল দিলে কিন্তু থাকবে। সবাই বরফ হয়ে যায়, তারপর তুই তো বসে থাকবো, কোনো কথা বলবো না। তবে তুমি কি হবে? অ্যাড্রেসোগ্রাফের কাজ কি? অ্যাড্রেস এবং অ্যাড্রেসোগ্রাফ মানে অ্যাড্রেস লিখতে গেলে একটা ইয়ে আছে অ্যাড্রেসোগ্রাফ। জানি না এটা, এটা তো জানা নাই। যাওয়া বয়
এনে আমরা যদি এখানে শো করাই, আচ্ছা আমাদের এরকম আসতেছিল তাই না, এরকম। তো বেসিক্যালি যখন ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন কোনো কোয়েরি লিখি আমরা এবং যখন সেটা রান করি, সে আমাকে কি দেয় বলেন তো? ডিরেক্ট ডাটাটা কি দেয়? দেয় না কিন্তু, তাই না? কিছুক্ষণ আগেই বলা হয়েছে বিষয়গুলো, কিছু ইনফরমেশন দেয়। সেই ডাটাগুলোকে তুলে নিয়ে এসে এক জায়গায় রেখে ওই জায়গায় কিছু ইনফরমেশন দেয় যে অমুক জায়গায় ডাটাগুলো আছে, এতগুলো রো আছে, এতগুলো কলাম আছে, তাই না? সেটাই কিন্তু আমরা এই যে ক্লাসের মাধ্যমে তুলে নিয়ে আসলাম। এখন এই ক্লাসের মধ্যে এখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, এই আউটপুটটা জেনারেট হচ্ছে কোথায়? ক্লাসের মধ্যে, ফাংশনের মধ্যে না? আমরা কি এখানে দেখাবো? আমরা তো দেখাবো কোথায়? ভিউ ফাইলে। তাহলে এখন এখান থেকে ভিউ ফাইলে দেখানোর জন্য কি করতে হবে? এখন আমি যদি এখান থেকে এই ডাটাগুলোকে বের করি, একটু খেয়াল করে দেখেন, এই যে ফেসেস অফ দিয়ে এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন এখান থেকে তো আর কিভাবে, এটা তো লুপের মধ্যে আছে, এখান থেকে তো আর রিটার্ন করা যাবে না। ফাংশন থেকে কোনো কিছু যদি আপনি বের করে নিয়ে কোথাও যেতে চান, তাহলে কি করতে হবে? রিটার্ন করতে হবে, তাই না? এছাড়া তো কোনো উপায় নাই। তাহলে আমি এখান থেকে কি রিটার্ন করব? ফাংশন থেকে কোনো ভ্যালু যদি আপনি বের করে নিতে চান, তাহলে কি করতে হবে? স্টুডেন্ট ইনফো রিটার্ন করলে তো হবে না, কারণ স্টুডেন্ট ইনফো ওটা তো অ্যাকচুয়াল ডাটাটা, কারণ ওটাতে আপনি যদি বের করেন তাহলে লুপের মধ্যে থাকবে, তাহলে কিভাবে রিটার্ন হবে সেটা বলেন, তাই না? ওটা হবে না, ওটা মানে হবে না আর কি। ঠিক আছে, এখানে রিটার্ন না করে যদি ইকো করতাম বা আগের মতো করতাম, তাহলে কি আমার কাজটা হইতো বলেন? আমার টার্গেট কি? এই ভিউ ফাইলের মধ্যে এখানে ডাটাগুলোকে দেখাবো। এখন আমি এই ভিউ ফাইল থেকে ফাংশন কল করছি, হ্যাঁ কেটে দিছি, পুরো লুপটাই। হ্যাঁ এখানে কি দেখবো আমরা তো ভিউ ফাইলে দেখবো, বুঝলেন না? এজন্য এখান থেকে কি করে দিলাম? রিটার্ন করে দিলাম। এবার রিটার্ন করলে রিসিভ হবে কোথায়? ভিউ ফাইলে। তো এই যে এখানে এসে ভিউ স্টুডেন্ট এসে এখানে এই যে এখান থেকে ফাংশনটা কল হচ্ছিল, এখানে আমি এটাকে সুন্দর করে রিসিভ করলাম। এবার এটা থেকে বের করে দেখাবো কোথায়? রিসিভ করেন, ঠিক আছে? রিসিভ করতে পারছি আমরা সবাই। ফাংশনের ডেফিনেশন থেকে কোয়েরি রেজাল্টটাকে রিটার্ন করা হচ্ছে, এই কোয়েরি রেজাল্টটা রিসিভ হচ্ছে কোথায়? এই যে ভিউ স্টুডেন্ট ডট পিএসপি ফাইলের মধ্যে এখানে রিসিভ হচ্ছে। ওকে, এবার এখান থেকে আমি বের করে দেখাবো কোথায়? এই যে জায়গাটা। প্রথমটা তো কি? প্রথমটা তো আমার হেডিং, তাই না? স্টুডেন্টের আইডি, নেম, আর এর পরের রোতে কি থাকবে? ইনফরমেশন গুলো থাকবে এই রোতে। এখন আমি এখানে কিভাবে দেখাবো দেখেন, আমি যদি এখন এখানে এভাবে বলি যে ওয়ার্ড সাইন পিএসপি ইকো, আপনারা একটু দেখেন, আমি কাজটা করার জন্য সময় দিব, একটু দেখেন। বেসিক্যালি এখানে যে রোটা দেখতে পাচ্ছেন, এই যে রোটা স্টুডেন্ট আইডি, এবার আমি বলে দিলাম যে লাইক 1 2, এখানে স্টুডেন্টের নেম একটা কিছু দিলাম, ফোন নাম্বার একটা কিছু দিলাম, ইমেল অ্যাড্রেস, এগুলোই তো কোথায় আসবে? দেখেন এগুলোই কি ব্রাউজার আসবে না? সেকেন্ড তো আমি চাইলে এটাকে এডিটও করবো, আমি চাইলে এটাকে ডিলিটও করবো, তাই না? এভাবে এখানে আসবে। এখন তাহলে এই রোটাকে কি আমাকে লুপের মধ্যে রাখতে হবে, তাই না? ওই যতগুলো আসে এখানে দেখাবে আর কি। এখন এই কাজটাকে আমরা কিভাবে করবো দেখেন, এখানে পিএসপি while
MySQL I underscore faces of ওই যে যেটা আমি রিসিভ করলাম, এখানে রিসিভ করছিলাম কোন ভেরিয়েবল দিয়ে, কোয়েরি রেজাল্ট। তার মানে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, রিসোর্স আছে না, যে রিসোর্সের মধ্যে ডাটাগুলো আছে। তাহলে এই দেখেন কি করলাম, এই যে ফেসেস অফ ফাংশনটা এই রিসোর্স থেকে কি করবে, ডাটাগুলো বের করবে না, বের করে কি করলাম, স্টুডেন্ট ইনফো নামের একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই লুপটা এখানে শুরু হয়েছে, লুপটা শেষ হবে কোথায়, এই যে টিআর যেখানে শেষ হয়েছে তার। এখন এখানে আমি এখানে একবার পিএসপি ব্লক ক্লোজ করে দিলাম, আবার এখানে ক্লোজ করলাম, বিষয়টা কেমন যেন মনে হচ্ছে না? হ্যাঁ, বিষয়টা কেমন যেন মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আমরা মনে করেন একবারে কাজটা করতে পারতাম। এই ফাংশনটা এই রিসোর্স থেকে একটা স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে এখানে রাখবে, তারপরে এটা কি একটা রো না, এই রোর মধ্যে ডাটাগুলো সে দিবে। এখন এটা হচ্ছে পিএসপির এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে কি এইচটিএমএল এর এনভায়রনমেন্ট। আমরা পিএসপির মধ্যে এইচটিএমএল লিখতে পারি, আবার এইচটিএমএল এর মধ্যেও কি পারি, পিএসপি লিখতে পারি। এখন মনে করেন এখানে হচ্ছে পিএসপির এনভায়রনমেন্ট, এই যে এটা দিয়ে শুরু করা হচ্ছে, এটা দিয়ে আবার কি করে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। তার মানে এখানে আমাদের শুধু পিএসপির কোড আছে, খেয়াল করছেন। আবার এখানে কি এইচটিএমএল এর জন্য ফ্রি, আবার এখানে পিএসপির এনভায়রনমেন্ট শুরু, এনভায়রনমেন্ট শেষ, এই যে এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এটা দিয়ে। এখন আপনি যদি পুরোটাই একটা এনভায়রনমেন্টের মধ্যে করতে চান তাহলে কিভাবে লিখতে হবে দেখেন, আমি এটা কেটে দিলাম, আবার এটা কেটে দিলাম। এখন পুরোটাই আমার কি বলেন তো, এই পুরোটাই কি আমার পিএসপির মধ্যে আছে না, তাহলে পিএসপির মধ্যে কি এইচটিএমএল ভাবে লেখা যায়, পিএসপির মধ্যে এইচটিএমএল কিভাবে লিখতে হয়, আকো করতে হবে, এবং শুধু আকো করলেই হবে, এইভাবে রাখতে হবে। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, সবগুলোর মধ্যে ডাবল কোটেশন দিয়ে দেন, এইভাবে লিখে দিতে হবে আর কি। এটা কোনো ব্যাপারই না, খুব সহজ না, একটু দেখা লাগবেই, এখন লাগবেই দেখা। হ্যাঁ, খেলতেই হবে, কেন বলছেন, হ্যাঁ খেলতেই হবে। আপনাদের একবার করা লাগবে, শুধু আমি করব না, না 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 না, যত যাই বলেন কোনো লাভ নাই। আমরা দিয়ে করাইছেন না, আপনাদের করাইতে হবে, দাঁড়া কোনো লাভ নাই। এবার কি করলাম দেখেন তো, কোথায় বাকি আছে, ওই যেখানে বাকি আছে না, দেখছেন আমি ভুলে গেলেও সে ভুলে নাই। আচ্ছা, এরকম হয়ে গেল কেন, আমি করতেছি, আপনাদের করতে হবে। না 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 না, দেখেন এখন কি কোনো এরর আছে? তো আমি কি করলাম দেখেন, আমরা পিএসপির মধ্যে এইচটিএমএল এ কোড ভাবে লিখে যাচ্ছি, তাই না, একটা রো একটা কলাম, একটা রো, এই যে একটা রোর মধ্যে কলাম কয়টা, 1 2 3 4 5 6টা কলাম, তাই না, যে টিডি দিয়ে শুরু হচ্ছে, টিডি দিয়ে শেষ, 6টা কলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই ফাংশনটা এটার মধ্যে কি আছে বলেন, হ্যাঁ রিসোর্স। এই ফাংশনটা এই রিসোর্স থেকে একটা ডাটা বের করবে, বের করে কোথায় রাখবে, কোথায় রাখবে বলেন, এইখানে কোথায় রাখা হয়েছে সেটা বলেন, স্টুডেন্ট ইনফোর মধ্যে, তাই না। এই ফাংশনটা এই রিসোর্স থেকে একটা ডাটা বের করে এই ভেরিয়েবলটার মধ্যে রাখবে, রাখার পরে আমি কি এখানে শো করছি, কোথাও শো করা নাই কিন্তু, তারপরে সে পুরো কাজটা একবার করবে, একবার করে এখানে আসবে, আবার এখান থেকে আর একটা রিসোর্স বের করে এখানে রাখবে, আবার এটা দেখাবে। এইভাবে এই কাজটা কতবার হবে বলেন তো, রো আছে
এখন দেখেন একই জিনিস কতবার আসবে, এখানে কিন্তু আমি এই ভ্যারিয়েবল থেকে কোনো ভ্যালু কি এখানে শো করাইছি, তাহলে একই জিনিস বারবার আসবে না? দেখি আসে কিনা। কি হয়েছে বলেন তো? হ্যাঁ, ওগুলোই বারবার আসবে তো না? কয়বার আসছে বলেন তো? ডেটাবেজের মধ্যে যে কয়টা রো আছে। এখন আমি তো আর এগুলো দেখাবো না, আমি কি দেখাবো? আইডি নেম এগুলা। এখন আইডি নেম এগুলা কোথায় আছে? এই ভেরিয়েবলের মধ্যে আছে না? তাহলে এখান থেকে যদি আপনি শো করাতে চান, এখানে কি করতে হবে? এই যে স্টুডেন্ট ইনফো, এর মধ্যে লিখতে হবে স্টুডেন্ট নেম, রাইট, ডেটাবেজের কলামের নাম, এন্ড দ্যাটস অল। এটা লাগবে না, সেমিকোলন তো দেওয়াই আছে। এই যে স্টুডেন্ট ইনফো কি লিখে দিলাম? স্টুডেন্ট আইডি। এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন শুধু কি আসছে? একটাগুলো আসছে। এবার নেমগুলো দেওয়া যাবে না? নেমগুলো কিন্তু হবে। তাহলে এইটাই কি বলেন তো? এটা হচ্ছে আমার অ্যারে, আর এই জিনিসটা কি? কোথা থেকে আসছে এটা? হ্যাঁ, ডেটাবেজে কোথা থেকে আসছে? এই যে এইগুলো কি কলামের নাম বলছেন, হ্যাঁ বুঝে বলছেন কিনা আমি জানি না, বাট ঠিক আছে যা বলছেন, ডেটাবেজ থেকে আসছে এবং এগুলো কি টেবিলের কলামের নাম। এখানে লিখে দিলাম, এখানে কি হবে? নেম। এই দেখেন এবার নেমটাও চলে আসার কথা। এখানে রিলোড দিচ্ছি, আসছে না? আসছে কিন্তু। এখন ঘটনা হয়েছে এইভাবে, যারা সুস্থ মানুষ তারা করে না। আপনারা কি সুস্থ? তাহলে করেন, বুঝতে পারছেন? এইভাবে কেউ করে না আর কি। তো এটা বাদ না, কন্ট্রোল জেড দিই, বুঝতে পারছেন? এইভাবে কোনো সুস্থ মানুষ কাজ করে না। অনেক জটিল নয় যে ইকোতিয়া দেওয়া, কোনো এক জায়গা ভুল হলে কি সব শেষ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য যেটা করা হয় কি জানেন? এই দেখেন এবার কি করলাম, পিএসপি টুকটাকে আমি কি করে রাখলাম? ব্লক করে দিলাম। আবার এখানেও কি করে দিলাম? একটা ব্লক, যেহেতু লুপের ব্লক করে দিলাম। এবার কিভাবে হয় দেখেন, এবার এখানে এসে জাস্ট ইকো কি হবে বলেন তো? আইডি, ঠিক আছে? এভাবে সবাই করে। জি, এটা করে ফেলেন। এনক্লোজ যেটা দাঁড়ান, সবগুলো নিয়ে আসেন এভাবে। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলামিন, কি খবর ভাই? হ্যাঁ চিনব না? তো এখানে ক্লিক করলে আমরা কি করব? আমরা এই ইনফরমেশনগুলোকে প্রথমে আগে এডিটেবল ফর্মে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো এডিটেবল ফর্মে নিয়ে আসার জন্য কি করব? আমরা এখানে এডিটে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মের মধ্যে আমি যখন যে রোতে ক্লিক করব, ওই রোড ডেটাগুলা এই ফর্মের মধ্যে চলে আসবে। তারপরে ফাইনালি আমি যা কিছু করার করব, করে আবার কি করে দিব? আপডেট করে দিলে ডেটাবেজ আবার আপডেট হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি? ফার্স্ট টার্গেট হচ্ছে এডিটে ক্লিক করলে
একটা ফর্ম লোড হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এডিটে ক্লিক করলে একটা পেজ লোড করলাম, সেই পেজের মধ্যে ওই ফর্মটা কপি করে এনে পেস্ট করে দিলাম, তাহলেই তো হয়ে যাবে। করে ফেলি এই কাজটা। তাহলে এই ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি এই পেজে আসেন, এই যে এডিট খুঁজে পাইছেন। এবার এখানে এসে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা কিছু একটা করার চেষ্টা করি। তো এখানে কি করবো বলেন তো? অ্যাড স্টুডেন্টটাকে ক্লিক করে দিলে তো ঝামেলা হয়ে যাবে। আমাকে আর একটা পেজ নিতে হবে, আমি এর নাম দিচ্ছি এডিট স্টুডেন্ট ডট পিএইচপি। কি আচ্ছা, এডিট স্টুডেন্ট ডট পিএইচপি পেজ পাইছেন। এবার এর নামে একটা পেজ তৈরি করব, ওই পেজের মধ্যে অ্যাড স্টুডেন্ট ডট পিএইচপি কোডগুলো কপি করে পেস্ট করব, ঠিক আছে? আমি দেখে আসি, দাওয়াত কবুল করে এসে দাঁড়ান। স্যার আমাদের জানাই আমি শরীরে চেক করব। শুধু ফর্মটা নিয়ে যান। হ্যাঁ, আর মেনু তো লাগবেই। এখন আমি তিনটা কেন, দুইটাই তো দেখেন। আমি এডিট স্টুডেন্ট ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করি, এই যে এখানে এসে এডিট স্টুডেন্ট ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করি, পিএইচপি ফাইল এডিট স্টুডেন্ট ডট পিএইচপি। এবার এখানে এসে আমি যদি ব্রাউজারে যাই, খেয়াল করেন, যদি রিলোড দেই, এবার এখানে ক্লিক করলে এখন ব্রাউজারে কোন ফাইলটা রান হচ্ছে দেখেন, এডিট স্টুডেন্ট ডট পিএইচপি না, সরি ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি। এবার এডিটে ক্লিক করলাম, কোন ফাইল আসতেছে? এডিট স্টুডেন্ট আসতেছে না, বাট এখানে ফাঁকা কেন? কারণ এই পেজটা কি ব্ল্যাঙ্ক। আমি প্রথমে আগে মেনু নিয়ে আসি, আমাদের সেই সুপার মেনু, এই হচ্ছে আমাদের মেনু। এই মেনুটাকে প্রথমে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার যদি রিলোড দিই, মেনুটা চলে আসছে না? এখন অ্যাটলিস্ট কি করা যাবে, ঘোরাফেরা করা যাবে। এখন এখানে মেনু নিচে, আচ্ছা, তাহলে ভিউ স্টুডেন্ট ডট পিএইচপি পেজে যান। আগে এখানে এটা চেক করেন, এডিট স্টুডেন্ট ডট পিএইচপি লিঙ্কটা দিচ্ছেন। এবার এইটাকে কপি করেন, এডিট স্টুডেন্টে কপি করেন, কপি করে এখানে একটা ফাইল তৈরি করছেন। নাম কি ঠিক আছে? বানান কি ঠিক আছে? এডিট স্টুডেন্ট ডট পিএইচপি। তাহলে তো এখানে আসার কথা। বুঝছো না? রাইট, হ্যাঁ, অ্যাবসলিউটলি এটাই করতে হবে। এবার এই স্যার মানে এই মেনুর নিচে এসে কি করব আমরা, অ্যাড স্টুডেন্ট থেকে এই ফর্মটা নেন, জাস্ট এই পুরো ফর্মটা কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি, দ্যাটস অল। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, এবার দেখেন আমাদের ফর্মটাও চলে আসছে। এটি কিন্তু অ্যাড স্টুডেন্টের ফর্ম না, খেয়াল করছেন কোন ফাইলটা রান হচ্ছে? এডিট স্টুডেন্ট। সো অ্যাড, ভিউ অ্যান্ড এডিট,
আমরা ফর্মটা নিয়ে আসতে পারলাম, তাই না? এখন ফর্মের মধ্যে সাবমিট বাটনের এখানে নাম কি দিব? আপডেট। নামটা চেঞ্জ করে দেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আপডেট। আপডেট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের না অনেক ছেলে মেয়ে আসতে, এরা গেল কই আজকে বুঝলাম না। আমাদের কিন্তু খুব ঘুম পাচ্ছে স্যার, এটা আমি ঘুমাই তো। আমারও তো ঘুম পাচ্ছে। আমি দেখেন না এইভাবে রাখছি চোখ, এইভাবে রাখছি। আপনি রাতে কয়টায় ঘুমান? 1:30 থেকে 2টার মধ্যে ঘুমাই। আর উঠেন? 6টায়। সম্ভব না কেন? দিনের বেলা না, আমি একা একা উঠে যাই। হ্যাঁ, না দিনের বেলা তো তো থাকি, আল্লাহ বাঁচে রাখলে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকা লাগে। 4 ঘন্টা ঘুমান। কি হবে না কেন? সবই হচ্ছে কি জানেন, ইনস্ট্রাকশন। আপনি বিলিভ করেন আর না করেন, কিছু কথা বলি, মানুষ আর কম্পিউটারের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম। জানেন, আপনি যা এই কম্পিউটার একই জিনিস, কোনো পার্থক্য নেই। অবশ্যই পার্থক্য আছে, মানে জাস্ট আমি কার্যকরীর দিক থেকে বলতেছি, মানে কার্যকারিতার দিক থেকে। কম্পিউটারে আপনি যা ইনস্ট্রাকশন দিবেন তাই হবে না অন্য কিছু হবে? ওটাই হবে। এদের মধ্যে আপনি যা ইনস্ট্রাকশন দিবেন তাই হবে। এখানে একটা কথা আমি উল্লেখ করে বলতেছি, মানুষ আশরাফুল মাখলুকাত, ওইটা কিন্তু অন্য জিনিস, তাই না? আমি জাস্ট কার্যকারিতার দিক থেকে বলতেছি, যেটা হিউম্যান বিং যেভাবে চলে আর এটা কি একইভাবে চলে। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, মানুষ যেভাবে চলতেছে কম্পিউটারে একইভাবে, এখানে যেভাবে ইনস্ট্রাকশন হচ্ছে। এখন আমি যে কাজগুলো করি, আমি এই কাজগুলোর ইনস্ট্রাকশন কে দেয়? আমি নিজে তৈরি করি ইনস্ট্রাকশন। এই জন্য বলা হয়েছে কোনো মানুষ যদি ব্যর্থ হয় তার জন্য একমাত্র দায়ী সে নিজে, আর কেউ না। আপনি একটা ভালো করে চিন্তা করে দেখেন, আপনি কারো কাছ থেকে বুদ্ধি নেন, ঠিক আছে, বাট কাজ যখন করেন আপনি কিন্তু আগে, মানে আপনি আগে ডিসিশন নেন যে হ্যাঁ এটা করবো, তারপরে কিন্তু এটা করেন, তাই না? সেই যে আমরা জীবনে কিছু করতে পারতেছি না বা অনেক বেশি কিছু করতে পারতেছি, এর জন্য কিন্তু আমরাই দেয়, আর কেউ না, তাই না? ঠিক আছে, বিষয়টা বুঝার আছে? কি বুঝার আছে বলেন? ঠিক আছে, আপনি কম্পিউটারে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন এখানেও সেম একইভাবে ইনস্ট্রাকশন। ঘটনা হচ্ছে কি জানেন, এটার তো মেমোরি সীমিত, এটা র্যাম সীমিত, কিন্তু এইটার মেমোরি আনলিমিটেড, র্যাম আনলিমিটেড, সব আনলিমিটেড এইটার। আর ঘটনা হচ্ছে কি, আপনাকে খুব দামি একটা ফোন দেওয়া হচ্ছে, আপনি যে ফোনটা পকেটে রেখে দিলেন, ইউজ করলেন না, আপনার ফোনটা দিয়ে কোনো লাভ আছে? আপনার ঘাড়ের উপর যে কি টেকনোলজি আল্লাহ তাআলা দিয়ে দিছে, এটার মধ্যে যে কি আছে যদি একটু খালি জানেন তাহলে কিন্তু খবর আছে। এই জন্যই জানি না, তাই না? বেঁচে গেছি নাকি? সো নাইস। তাহলে আমরা আমার আলোচনা চলে আসি। তো যেটা বলতেছিলাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল যে ও বললো যে কিভাবে পারেন। ইনস্ট্রাকশন সেট করা আছে, কিচ্ছু করার নাই। আপনি যেভাবে ইনস্ট্রাকশন সেট করবেন সেভাবেই হবে। আর একটা মজার কথা বলি, মানুষ অভ্যাসের দাস, ঠিক আছে, বাট অভ্যাসটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি এই যে দেখেন আমার একটা জিনিস আর কি, আমার পার্সোনাল চিন্তা ভাবনা আর কি, এই যে বছরে 30 দিন রমজান মাস কেন হয়? বেসিক্যালি আল্লাহ তাআলা মানুষে একটা প্র্যাকটিসে ফেলানোর জন্য সিস্টেমটা করছে, যে আপনি যদি 30 দিন সেহরি খেয়ে ফজর নামাজ পড়েন, দেখবেন যেদিন রোজা হয় ওই দিনও কিন্তু আপনার ঘুম ভাঙে দেয় অটোমেটিক্যালি, ভাঙে না? শয়তান তো আপনার যাইতে দেয় না, কিন্তু ঘুম কি ভাঙে না? ঘুম কিন্তু ভাঙে, বাট আপনি জান না। শয়তান বলে ঠিক আছে একটু ঘুমাও, সমস্যা নেই, ফজর নামাজ কাজা বললেও হবে, বলে না এগুলো? আপনি মনে মনে বলেন যে না ঠিক আছে আর একটু ঘুমাই, তারপরে উঠে দেখেন কটা বাজে, 8টা বাজে, তারপরে নামাজি পড়তে যেতে পারেন না আমার মতো, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল এটাই যে কি, মানে ইনস্ট্রাকশন এবং অভ্যাসটা তৈরি করতে হবে। এই জন্যই দেখেন একটা এক্সাম্পল কিন্তু দিয়ে দিলাম, যে বছরে 1 মাস রোজা হয়, তাই না? কেন? কারণ সিয়াম সাধনার প্র্যাকটিস করা কি আল্লাহ তাআলা, যে 1 মাস আপনি প্র্যাকটিস করেন এই জিনিসটা, এবং 1 মাস প্র্যাকটিস করার পর দেখবেন রমজান মাস যাওয়ার পরে দুপুরবেলা খাইতে কিন্তু খারাপ লাগে। খারাপ লাগে না? এইটাই আর কি প্র্যাকটিস। আপনি যা প্র্যাকটিস করবেন আপনার ভিতরে তাই হবে, দ্যাটস অল। সো নাও আমরা কি করতেছি এখানে দেখেন,
সো আপডেটের কাজটা করব। এখন আমার কথা হচ্ছে আমরা ভিউ স্টুডেন্ট থেকে যখন কোন একটা এডিটে ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের ফর্মটা আসতেছে। এখন আমাদের কি করতে হবে বলেন? এখন যখন যে রোতে ক্লিক করা হচ্ছে সেই রোড ভ্যালুগুলো ওখানে সেই রো ডাটাগুলো কি করতে হবে? ওই এখানে নিয়ে আসতে হবে। এখন আমার কোশ্চেনের অ্যান্সার দেন একটা একটা করে। এই যে আমি যখন এখানে ক্লিক করতেছি আমি যে এই রো ডাটাগুলো দেখতে পারতেছি, এই ডাটাগুলো অ্যাকচুয়ালি আছে কোথায়? এই ফাইলের মধ্যে না অন্য কোথাও? ডেটাবেজে আছে না? এই ফাইলের মধ্যে তো ডাটাগুলোকে ডেটাবেজ থেকে তুলে এনে দেখানো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই ডাটাগুলো জমা আছে কোথায়? ডেটাবেজে। তার মানে আমি যখন এডিট পেজে যাচ্ছি, আমি এখন এই পেজে, আমি মনে করেন ভিউ পেজে তো ডাটাগুলো নাই, এই ডাটাগুলো ভিউ পেজে শো করানো হয়েছে কিভাবে? ভিউ পেজ থেকে একটা ক্লাসের মাধ্যমে, ফাংশনের মাধ্যমে ডাটাগুলো তুলে এনে শো করানো হয়েছে। এখন আমি যখন এডিট পেজে যাচ্ছি, আমি যদি ভিউ পেজ থেকে ডাটা তুলে এনে শো করাতে পারি, এডিট পেজে পারবো না? পারবো। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি জানেন, যে ভিউ পেজে আমি ডাটা তুলে নিয়ে আসছি কতগুলা, ডাটা পেজে যা আছে সব, আর আমার এডিট পেজে লাগবে কয়টা? যেটাতে ক্লিক করবো এইটা। এখন আমার টার্গেট হচ্ছে আমি কোনটাতে ক্লিক করছি এটা কিভাবে বুঝবো? বুঝতে পারতেছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে? আইডিগুলো হ্যাঁ। এখন মনে করেন প্রত্যেকটা রোড, এই যে প্রত্যেকটা রোড কিন্তু একটা ইউনিক জিনিস আছে, তাই না? সেই জিনিসটা কি? আইডি। কারণ আইডিটা কন্ট্রোল করতেছে কি? সিস্টেম, কম্পিউটার। আর সিস্টেম কখনোই ভুল করবে না, তাই না? ডুপ্লিকেট কখনোই হবে না। তাহলে এখন আমি যখন যে রোতে ক্লিক করতেছি, আমি মনে করেন এই রোতে ক্লিক করা হচ্ছে, তাহলে এই রোর আইডিটাকে আমি যদি এই পেজে নিয়ে আসতে পারি, দেখেন আমি আসি এখন কোন পেজে আছি? viewstudent.php। আমি এখন এই পেজের মধ্যে আছি। আমি যখন এই পেজ থেকে এডিটে ক্লিক করব, আমি কোন পেজে আসতেছি? এডিট পেজে। এখন আমি যদি ভিউ পেজ থেকে এডিট পেজে এই রোর আইডিটা নিয়ে আসতে পারি, তাহলে আমি যখন এই পেজে আসলাম, এই পেজে যদি আমার কাছে আইডিটা থাকে, তাহলে আমি কি করতে পারবো? তাহলে আমি আইডি ধরে ডাটা পেজে ওই পার্টিকুলার ভ্যালুগুলো নিয়ে আসতে পারবো না? ঠিক আছে। এখন আমার হাতে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি ভিউ পেজ থেকে এডিট পেজে কিভাবে আইডিটা নিয়ে আসবো, ঠিক আছে, বা কিভাবে ট্র্যাক করব। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যে মনে করেন এখানে নতুন একটা বিষয় বা পুরাতন একটা বিষয় এভাবে বলবো যে আমরা এখন কোন পেজে আছি? নামাজ পড়ে আসি না, তারপরে বলতেছি বিষয়টা। আমি বলতে চাচ্ছি যে যখন আমরা এডিটে ক্লিক করব, আমরা কোন পেজে যাচ্ছি? এই পেজে, তাই না? এবার এই পেজে আমাকে কি করতে হবে? আমি যে রোতে ক্লিক করতেছি ওই রোর আইডিটা নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, ওই রোর আইডিটা নিয়ে যেতে হবে। এখন বেসিক্যালি কি করা হচ্ছে দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি, এটাই কি ইউজারের একটা রিকোয়েস্ট। হ্যাঁ, আবার যখন আমি এখানে ক্লিক করতেছি, এটাও একটা রিকোয়েস্ট, ঠিক আছে। এখন যে কথাটা বলবো খেয়াল করবেন, এটা হচ্ছে কি একটা পিএইচপি ফাইল। কোনো একটা পিএইচপি ফাইল থেকে আর একটা পিএইচপি ফাইলে একজন ইউজার দুই ধরনের রিকোয়েস্ট করতে পারে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। আমি এখানে ক্লিক করলাম, কি হচ্ছে? এই যে এইখানে যে এখানে কিছু ডাটা আছে না, এই ডাটাগুলো কোথায় যাচ্ছে? অ্যাড স্টুডেন্ট থেকে অন্য একটা ফাইলে যাচ্ছে। তো student.php ফাইলে যাচ্ছে, তাই না? ওখানে একটা ফাংশনের মধ্যে যাচ্ছে ডাটাগুলো। তাহলে এই ফাইল থেকে ডাটাগুলো আরেকটা ফাইলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে বলেন তো? পোস্টের মাধ্যমে যাচ্ছে। আবার আমি যখন এখান থেকে ক্লিক করব, তখন এখান থেকে কিছু একটা ইনফরমেশন কোথায় আসবে? এডিট পেজে আসবে। তার মানে পিএইচপির একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ডেটা নিয়ে আসতে পারি আমরা কয়ভাবে? দুইভাবে, দুইটা মেথড। একটা হচ্ছে কি পোস্ট মেথড, একটা হচ্ছে গেট মেথড। তো দুইভাবে নিয়ে আসতে পারি, একটা ফাইল থেকে আরেকটা ফাইলে। মনে করেন একটা পিএইচপি ফাইল আছে hello.php, আর একটা আছে demo.php। এখন আপনি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কিছু ডাটা নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসতে পারেন? দুইভাবে। আপনি ফর্মের মাধ্যমে পোস্ট দিয়ে নিয়ে আসতে পারেন, আবার ইউআরএল দিয়ে গেট মেথডের মাধ্যমে নিয়ে আসতে পারেন। ফর্ম দিয়ে নিয়ে আসলে সেটা আসে সাধারণত পোস্ট মেথডে, আবার ইউআরএল দিয়ে নিয়ে আসলে সেটা আসে কোন মেথডে? গেট মেথডে। এখন মনে করেন সাধারণত বিগ ডাটা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে বিগ ডাটা নিয়ে যাওয়ার জন্য ইউজ করা হয় ফর্ম। আর এখন আমার কি লাগবে বলেন তো? খালি একটা আইডি। এই ছোট ডাটা নেওয়ার জন্য ইউজ করতে হয় কি? গেট। মানে তখন আমি ফর্ম ইউজ না করে আমি সরাসরি ইউআরএল দিয়ে ডাটা নিয়ে আসতে পারি। ইউআরএল এটা হচ্ছে কি?
ইউআরএল, তাই না? এই ইউআরএল দিয়ে ডাটা নিয়ে আসতে পারি। তো আমার কথা খেয়াল করছেন কি বললাম, যে পিএসপির একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কয়ভাবে ডাটা নেওয়া যায়? দুইভাবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখন মনে করেন আমি এই ফাইলে ডাটাটা নিব, পোস্টের মাধ্যমে নিব না, আমি নিব গেটের মাধ্যমে। সো গেটের মাধ্যমে আপনি যখন গেট মেথড দিয়ে পিএসপির একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ডাটা নেবেন, রুলস হচ্ছে প্রথমে যেহেতু গেট মেথড, অবশ্যই এখানে কি থাকবে, একটা ফাইলের নাম থাকবে। এটা কি editstudent.php, এটা একটা ফাইলের নাম না? এরপরে কি, এরপরে প্রথমে দিতে হবে আপনার হোয়াট সাইন, এটা হচ্ছে রুলস। হোয়াট সাইন ম্যান্ডেটরি, হোয়াট সাইন রিপ্রেজেন্ট করে গেট মেথড। আমি এই ফাইলে কিছু ডাটাটা নিব, কিভাবে নিব? গেট মেথডের মাধ্যমে। এই জন্য প্রথমে বলে দিলাম কি, হোয়াট সাইন। এখন গেট হচ্ছে কি একটা গ্লোবাল অ্যারে, অ্যারের মধ্যে ভ্যালু কিভাবে রাখে? ইন্ডেক্স ধরে ধরে না? এই জন্য এই হোয়াট সাইনের পরে প্রথম যেটা দিবেন সেটা হবে কি, ইন্ডেক্স, আর এরপরে যেটা দিবেন এটা হবে কি, ভ্যালু। ভ্যালু, তাই না? ইন্ডেক্স, হ্যাঁ, আইডি তো অবশ্যই। এটা হচ্ছে কি ইন্ডেক্স, আর এটা হচ্ছে কি ভ্যালু। তাহলে এখন মনে করেন আমি এখন যেভাবে কাজ করলাম, আমি যদি ইডিটে ক্লিক করি, সে কোন পেজে যাবে? editstudent.php এই পেজে যাবে, এবং এটা মানে কি ইউআরএল গেট, গেট দিয়ে সে কি নিয়ে যাবে? আইডি ইন্ডেক্সে অলওয়েজ কি নিয়ে যাবে? 12। এটা একটা স্ট্যাটিক ভ্যালু, 12 দিয়ে দিছি। এবার মনে করেন আমি যদি এখানে রিলোড দেই, দেখেন আমি এডিটে ক্লিক করলাম, এখানে ইউআরএল কি আসছে? 12 চলে আসছে না? এখন কিন্তু ছিল না। আবার ক্লিক করি, আমি কোন পেজে আসছি দেখেন তো, এবং ইউআরএল দিয়ে কি নিয়ে আসছি? আইডি সমান সমান 12। এখন এখানে তো 12 আসলে হবে না, আমি যখন যে রোতে ক্লিক করবো ওই রোর আইডি লাগবে। ওদের আইডিটা কোথায় আছে বলেন তো? এই দেখেন, এই যে এখানে আমরা যে স্টুডেন্টের আইডি, তার নাম, এই যে এখানে তো আছে। এটা কি আইডি না? তাহলে এটাকে আমি কোথায়, এখানে 12 না লেখে আমি কি করে দিতে পারি? তাহলে এখন আইডির মধ্যে কি যাবে বলেন তো? যখন যেরোতে ক্লিক করবো ওই আইডিটা যাবে না? বুঝতে পারছেন বিষয়টা? আইডি ছাড়া আমি নাম পাঠিয়ে দিতে পারি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সব পাঠিয়ে দিতে পারি, কিন্তু দুইটা মানুষের সবই সেম হতে পারে, শুধু আইডিটা কি হবে না, সেম হবে না। ঠিক আছে, তাহলে এবার দেখেন, এটা লেখেন রাইট। আইডি না দিয়ে এখানে যে কোনো কিছু দিতে পারেন, এটা একটা ইন্ডেক্স। এখানে XYZ ABCD হ্যালো ডেমো যে যা মন সেটা দিতে পারেন। এটা হবে কি ইন্ডেক্স, আর এটা হবে কি ভ্যালু। আপনারা এই যে পোস্ট মেথডের মাধ্যমে ডাটা নিয়ে আসছিলাম না, পোস্ট মেথডের মাধ্যমে যখন ডাটা নিয়ে আসতেছিলাম, এই দেখেন এই পোস্টের ইন্ডেক্স কি হইতেছিল বলেন তো? ফর্মের ইনপুট ফিল্ডের, এটা কি ইনপুট ফিল্ডের নেমগুলাই কি হচ্ছিল? পোস্ট মেথডের ইন্ডেক্স হচ্ছিল না? এবার যখন আমি গেট মেথডে ডাটা নিব, তখন গেট মেথডের ইন্ডেক্স হবে কোনটা? এই যে ইউআরএল এর পর যা লিখে দিবেন তাই। ঠিক আছে, আমি এখানে আইডি লিখে দিলাম, মিনিংফুল করলাম। ঠিক আছে, এখন আমি খেয়াল করেন, আমি যখন ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন স্টুডেন্টে আছি, আর এখানে ক্লিক করি, কত আসছে? 2। খেয়াল করছেন? আবার এখানে ক্লিক করি, কত আসছে? 6। যখন যেটাতে ক্লিক করতেছি সেটা আইডি এখানে আসতেছে না? হ্যাঁ। তাহলে এখন আমার কি করবে? এখন আমি যখন এডিট স্টুডেন্ট, আমি যখন এই পেজে আছি, খেয়াল করেন, আমি যখন editstudent.php পেজে আছি, editstudent.php এই ফাইলটা যখন ব্রাউজারে আছে, তখন ইউআরএল এ কি আছে দেখেন তো? আইডি। এই আইডি এটা হচ্ছে কি ইন্ডেক্স, আর এটা হচ্ছে কি তার ভ্যালু। হ্যাঁ, সো আমি চাইলে এটাকে ইউআরএল থেকে ধরতে পারি কিভাবে? $_ ইন্ডেক্সের নাম কি হবে বলেন তো? স্টুডেন্ট আইডি কেন হবে? আমি এখানে কি পাঠাইছি, এই দেখেন এখানে কি আছে? আইডি পাঠাইছি। আমি এখানে যা লিখে দিব, এখানে আমি যদি লিখে দিই রহিম, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি লিখতে হবে? দেখেন আমি এখানে লিখে দিলাম, মনে করেন টিটি লিখে দিলাম। এবার যদি কি আসছে? টিটি। আমি যতবার যাব কি আসবে? আইডি চেঞ্জ হবে, বাট এটা কি চেঞ্জ হবে? এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমি এখন টিটি লিখে দিলাম, তাহলে এখানে কি লিখবো? টিটি। এটাকে ধরে আমি কোথায় রাখবো? একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আমি এর নাম দিতে পারি স্টুডেন্ট আইডি। বেসিক্যালি এটা কি একটা স্টুডেন্ট আইডি, তো তাই না? ঠিক আছে, তো
আজকে এতটুকুনি, হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা বাকি কথা থাকবো।